আচ্ছা, সবাই একটু শোনো। তোমাদেরকে এই রিয়াকশনটা আমার বলা হয়নি, বলছিলাম যে বলে দেবো পরীক্ষার আগে। এই জন্য আজকে বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। সবাই পরীক্ষার জন্য রেডি করে নাও, পরীক্ষাতে আসবেই, যে কোনো স্কুলে আসবেই। এই রিয়াকশনটা কেন তো বেশি স্পেশাল? এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন অলরেডি তোমরা জানো যে দুটো আলাদা আলাদা অক্সিডেশন স্টেট বিলংস করবে, এখানেও তাই। কিন্তু ব্যালেন্স যদি আমরা এইভাবে করি না, পারবো না। এই জন্য একটা শর্ট ট্রিক্স রয়েছে, একটা ছোট টুইস্ট রয়েছে, ওটাকে যদি ধরে নাও হয়ে যাবে। আমি দেখো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এই পিফোটাকে ডবল নিতে হবে। পিফো আমি ডবল এক্সট্রা নিলাম। বলে স্যার কেন নিলাম? না, অ্যান্সার মেলানোর জন্য। এটাকে আমি ভাববো না এখন, এমনি চলে আসবে H2PO2 প্লাস PH3, কেন সুবিধা হবে। হলো? আচ্ছা দেখো, এটা জিরো স্টেট, এটা জিরো স্টেট। এটা কত নাম্বার স্টেটে রয়েছে? +1, আর এটা হচ্ছে -3। তাহলে দেখো P4, এখান থেকে এটা, এখান থেকে এটা। দেখো এটা হচ্ছে বেড়েছে অক্সিডেশন, এটা কমেছে হচ্ছে রিডাকশন। বেড়েছে কমেছে হয়ে গেল। কিন্তু একটা জিনিস দেখো, P4 এটা যে নিচ্ছ, এখানে P চারটে, এখানে P করা আছে একটা, এখানে 4 দিলাম। আর এখানে P আছে চারটে, এখানে 4 দিলাম। জাস্ট এইটুকু। অক্সিডেশন নাম্বার মেথডে আরেকটা জিনিস কি করেছিলাম না, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে কতটা চেঞ্জ হয়েছে ইউনিট। এখানে 0, আর এখানে কটা রয়েছে? চারটে। তাহলে 4 - 0, 4 ইউনিট এখানে, আর এখানে 12 ইউনিট দিয়ে কি করেছিলাম? ক্রস 1 and 3 ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 3P40 প্লাস P40 NaOH, ক্রস মাল্টিপ্লিকেশন করো, 12 NaH2PO2 প্লাস 4PH3। আশা করি সবার এত রকম তো ক্লিয়ার হলো। তাহলে প্রথমে অক্সিডেশন রিডাকশন আইডেন্টিফাই করলাম, তারপরে যেহেতু পিটাকে এক্সট্রা নিয়েছি, পিটাকে ব্যালেন্স করে দিলাম, তবে গিয়ে তো অক্সিডেশন স্টেটকে চেঞ্জ বা বেশি করতে পারো, বেশি কম করতে পারো। কত বেশি হবে? এটা 4 ইউনিট, এখানে 12 ইউনিট। ডিজিটটাকে কমানোর জন্য 4 আর 3 ক্রস কেটে দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশনে চলে গেল। ব্যাস, আমাদের কাজ শেষ। প্রথম ব্যালেন্সের কি নিয়ম ছিল? আর ব্যালেন্স আগে যা করেছো তাই। প্রথম ব্যালেন্সের কি নিয়ম ছিল না, প্রথম ব্যালেন্সের নিয়ম ছিল হাইড্রোজেন অক্সিজেন ছাড়া অন্য অ্যাটমের ব্যালেন্স। তাহলে অন্য অ্যাটম কি রয়েছে? ফসফরাস আর সোডিয়াম। দেখে নাও একটু। ফসফরাস 12টা, 4টে 16টা, 12 আর 4 16। আগে যেহেতু করেছি ইকুয়াল আছে। বাকি কে পড়ে রয়েছে? সোডিয়াম। আমার কথাগুলো সবগুলো ভিডিও পাঠাচ্ছি, কারণ তোমরা ধরে ধরে করতে পারবে। এবার দেখো আর কে বাকি রয়েছে? সোডিয়াম। সোডিয়াম এদিকে একটা, সোডিয়াম এদিকে 12টা। তাহলে এখানে কি দেবো? 12 NaOH। আচ্ছা, আমি আরেকটা স্টেপ লিখে দিচ্ছি। তাহলে 4P40 প্লাস 12 NaOH দেখো 12 সোডিয়াম চলে যাবে। এরপরে কি আছে বাবা? এরপরে হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্স ইন বেসিক মিডিয়াম। আগে যা করেছো এখানে তা। আগে কি নিয়ম ছিল না, যেদিকে অক্সিজেন কম সেই দিকে, আর যেখানে অক্সিজেন বেশি, দুটো জিনিস দেখতে হবে, অক্সিজেন বেশি আর কম কোথায় আছে দেখে নাও। তাহলে 12 অক্সিজেন। আচ্ছা, আমি তোমাদেরকে নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। বেসিক মিডিয়ামের ক্ষেত্রে অক্সিজেন ব্যালেন্স করতে গেলে যেদিকে অক্সিজেন যতগুলো বেশি ততগুলো ওয়াটার অ্যাড করব, বিপরীত দিকে দ্বিগুণ OH মাইনাস অ্যাড করব। তা যতগুলো বেশি, দেখো তো এখানে অক্সিজেন কটা রয়েছে? 12টা। এখানে অক্সিজেন কটা রয়েছে? 24টা। তাহলে কতগুলো বেশি? 12টা বেশি। তাহলে কি করব? 4P40 12 NaH2PO2 প্লাস 4PH3। তাহলে কত ওয়াটার দেবো? 12টা। 12 ওয়াটার। ডান। যতগুলো বেশি ততগুলো দিলাম অক্সিজেন, এদিকে 12টা, এদিকে 24টা। তাহলে 12টা, তোমরা বেসিক মিডিয়ামের রুলটাই জানো, যেটা লিখিয়ে দিয়েছি, যতগুলো অক্সিজেন বেশি ততগুলো ওয়াটার দিলাম। যেই ওয়াটার দিলাম হাইড্রোজেন ব্যালেন্স হয়নি, তাহলে কতগুলো হাইড্রোজেন এখানে কত রয়েছে? সরি, তার দ্বিগুণ OH মাইনাস অ্যাড করবো। তাহলে কত হবে? 24 OH মাইনাস। তাহলে বেসিক মিডিয়ামের নিয়মটা কি? বেসিক মিডিয়ামে অক্সিজেন ব্যালেন্স করতে হলে যেদিকে অক্সিজেন যতগুলো বেশি ততগুলো ওয়াটার অ্যাড করব, তার বিপরীত দিকে দ্বিগুণ OH মাইনাস। তাহলে 12টা ওয়াটার অ্যাড করলে 24টা OH মাইনাস। ক্লিয়ার? যদি তারপরেও
H2 আর OH মাইনাস অ্যাড করার পরও যদি হাইড্রোজেন ব্যালেন্স না হয়, সেক্ষেত্রে যেদিকে হাইড্রোজেন বেশি ততগুলো OH মাইনাস অ্যাড করব এবং তার বিপরীত দিকে জল অ্যাড করব। তাহলে যেদিকে হাইড্রোজেন বেশি, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স হয়েছে কি না হয়নি? দেখো তো হাইড্রোজেন কটা রয়েছে? হাইড্রোজেন এখানে 12টা, হাইড্রোজেন এখানে 24টা, কত হলো? 36টা। আর এখানে হাইড্রোজেন কটা? 12 দিয়ে 24, 12, 24, কত হলো? 4 4 8 2 হবে, 2 4 5 6 7টা। তাহলে কি বলেছি না এইচ ব্যালেন্স হয়নি, সেক্ষেত্রে যেদিকে এইচ বেশি এবং যতগুলো বেশি ততগুলো সেই দিকে ওইচ অ্যাড করবো। তাহলে 60 আর 36 মাইনাস করে দাও, 24। কতগুলো বেশি? 24টা বেশি। কোন দিকে? এদিকে। তাহলে 24 ওইচ মাইনাস অ্যাড করবো। আর কি বলেছে? আর বিপরীত দিকে ততগুলো জল অ্যাড করবো। তাহলে এখানে কি করবো? 24 ওয়াটার। তাহলে 24 জল আর 24 ওয়াটার। একদম সিম্পল ব্যাপার। এবার আমি উপরে এটাকে জিস্ট করে দিচ্ছি। তাহলে 4P40 প্লাস 12 NaOH প্লাস 24 OH মাইনাস প্লাস 24 ওয়াটার 12 NaH2PO2 প্লাস 4PH3 প্লাস 12 ওয়াটার প্লাস 24 OH মাইনাস। তুমি ছোট করে দাও, এটা রেখে দিলেও ঠিক, বাট ছোট করে দিই। 24 OH মাইনাস 24 OH মাইনাস কেটে দাও, 24 ওয়াটার 12 ওয়াটার, তাহলে এদিকে মাইনাস করে দাও। তাহলে 4P40 প্লাস 12 NaOH প্লাস 12 ওয়াটার 12 NaH2PO2 প্লাস 4PH। এটা ফাইনাল। আশা করি সবার বোঝা গেছে। 1-2 বার ভিডিও তোমরা দেখবে। এটা সবাইকে রিকোয়েস্ট, সবাই একদম ভালো করে প্র্যাকটিস করে যাও, এটা পরীক্ষাতে আসবে। এটা দুটো কাজ করবে, যদি কখনো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের এক্সাম্পল দেয় এটাই দিয়ে দেবে। আশা করি সবার ক্লিয়ার, ডান। যদি এটা বোঝার পরে কারোর প্রবলেম হয় আমাকে টেক্সট করো।